ইন্ডিয়ান ক্রিকেট টিমে এখন এই মুহূর্তে টি-20 টিমে একটা বড়সড় সমালোচনা হচ্ছে, যেটা হচ্ছে ওপেনার হিসেবে কোন দুজন প্লেয়ারকে খেলানো উচিত, যেহেতু 2026 সালে টি-20 বিশ্বকাপ আসছে। তাই এদিকে অভিষেক শর্মা কিন্তু নিজের জায়গাটা পাকাপোক্ত করে নিয়েছে, কিন্তু অভিষেক শর্মার দ্বিতীয় ব্যাটিং পার্টনার কী হবে সেটা নিয়ে সমালোচনা চলছে এবং এই নিয়ে অনেকটাই জল গড়িয়ে গেছে বিসিসিআই অবধি। এখন এই মুহূর্তে 3টে প্লেয়ার যে রয়েছে ওপেনার হিসেবে অভিষেকের পাশাপাশি, সেগুলো হচ্ছে শুভমান গিল, সঞ্জু স্যামসন উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে, এবং তার পাশাপাশি রয়েছে যশস্বী জয়সওয়াল। দেখুন, শুভমান গিলের পরবর্তী যে আগের খেলাগুলো আছে, পূর্ববর্তী যে খেলাগুলো আছে, সেই খেলাগুলোতে কিন্তু শুভমান গিল প্রমাণ করতে পারেনি যে অভিষেক শর্মার সাথে ওপেনার হিসেবে তাকে খেলা উচিত, কিন্তু সেটা কিন্তু সে প্রমাণ করেনি। এদিকে ফ্যান্সরা বলছে, দর্শকরা বলছে যে যশস্বী জয়সওয়ালকে চান্স দেওয়া উচিত। আবার অনেকে বলছে সঞ্জু স্যামসন ওপেনিং থেকে বাংলাদেশের বিরুদ্ধে 17 রান করে কীভাবে হারিয়ে যায়, তাহলে তাকে কেন চান্স দেওয়া হচ্ছে না। এদিকে ইন্ডিয়ান ব্যাটিং অর্ডার কখনো সূর্যকুমার যাদব তিনে প্রমোট করছেন, কখনো তিলক বর্মাকে তিনে প্রমোট করা হচ্ছে, কখনো শিবম দুবেকে তিনে প্রমোট করা হচ্ছে। তো এদিকে অনেক হেরফের হচ্ছে। তবে এই যে এই ওপেনিং জুটি টি-20 বিশ্বকাপের আগে কে হতে চলেছে সেই নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো ইন্ডিয়ান টি-20 ক্রিকেট টিমে অভিষেক শর্মার সাথে কোন প্লেয়ার ওপেনিং করবে, সবার প্রথমে আলোচনা করব আমাদের টি-20 টিমের ভাইস ক্যাপ্টেন শুভমান গিলকে নিয়ে। এবং তিনি এখন ওয়ানডে টিমের ক্যাপ্টেন এবং টেস্ট টিমের ক্যাপ্টেন। তবে তার পারফরমেন্স কিন্তু এখনও পর্যন্ত তেমনভাবে ভালো হয়ে ওঠেনি। লাস্ট তিনি সেঞ্চুরি করেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট ম্যাচে। ওয়ানডেতে পুরোপুরি অস্ট্রেলিয়ার সামনে ফ্লপ যান তিনি। 3টে ম্যাচ 3টেই তিনি ভালো পারফরমেন্স করতে পারেনি। অপরদিকে আমাদের প্রাক্তন ক্যাপ্টেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি মোটামুটি ভালোই পারফরমেন্স করেছে এবং রোহিত শর্মা প্লেয়ার অফ দ্য সিরিজও হয়েছেন, একটা ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচও হয়েছেন। তো তাদেরকে নিয়ে আলোচনা করবো না, এই মুহূর্তে এখন আলোচনা থাকবে শুভমান গিলকে নিয়ে। শুভমান গিল এই মুহূর্তে টি-20তে ভাইস ক্যাপ্টেন এবং টি-20তে কিন্তু তেমন একটা পারফরমেন্স করছে না। আগের ম্যাচ 4 টি-20তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 46 রানস করে, কিন্তু সেটা খুব 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 স্লোয়েস্ট ইনিংস ছিল। আমি বলবো না যে শুভমান গিল ভালো খেলেনি, মোটামুটি ভালোই খেলেছেন এবং ভালো একটু হিটের দরকার ছিল, যেহেতু অভিষেক শর্মার সাথে ব্যাটিং করতে নামেন, তাই প্রথম দিকে একটু ডিফেন্সিভলি খেলেন, অভিষেক হিট করেন। তবে অভিষেকের সাথে গিল এই কম্বিনেশনটা কিন্তু কোথাও একটা খাপ খাচ্ছে না। যে কোনো একজন কিন্তু আমি দেখি উইকেট প্রেশারে পড়ে যায়, কিংবা অভিষেক শর্মা দিকে একটু বেশি অ্যাটাকিং খেলতে গিয়ে প্রেশারে উইকেট দিয়ে দেয়, সেখানে কিন্তু শুভমান গিলকে আর একটু ভালো পারফর্ম করতে হবে। শুভমান গিল আসন্ন এশিয়া কাপে তিনি তার পারফরমেন্স অতটা ভালো হয়নি, তবে পাকিস্তানের বিরুদ্ধে একটা ম্যাচে করেছিলেন। তবে এখন আমি যেটা বলবো, সেরকম একটা পারফরমেন্স কিন্তু শুভমান গিল করতে পারি। তবে এই মুহূর্তে যেহেতু ভাইস ক্যাপ্টেন টিমের, তাই টি-20 ওয়ার্ল্ড কাপে একটা ছোটোখাটো চিহ্ন আমি দেখতে পাচ্ছি যে তিনি অভিষেকের সাথে ওপেনিং করতে পারে। তবে একটা সুযোগ কিন্তু অপরদেরও দেওয়া উচিত, এটা আমি বলব। এরপরে আমাদের আলোচনা থাকবে যশস্বী জয়সওয়ালকে নিয়ে। যশস্বী জয়সওয়াল তিনি কিন্তু রোহিত শর্মার সাথে টি-20তে ওপেনিং করেছেন এবং আফগানিস্তানের সাথেও মোটামুটি তিনি খেলেছেন ভালো, কিন্তু এখন কি হয়ে গেছে, এখন ইন্ডিয়া টিমে ওপেনার তারাই হবে যারা আইপিএলে ভালো খেলবে। দেখুন, শুভমান গিল, অভিষেক শর্মা এরা কিন্তু আইপিএলে অনবদ্য খেলে, ভালোই খেলে, যার জন্য শুভমান গিল চান্স পেয়েছে ইন্ডিয়া টিমে, টি-20 টিমে। বাট যশস্বী জয়সওয়াল কনসিস্টেন্সিভাবে কিন্তু টি-20 টিমে জায়গা পাচ্ছে বা জায়গা বাড়িয়ে নিতে পারছে না। তার কারণ সে আইপিএলে সেরকম ইনিংস খেলেনি, সে বড় ইনিংস খেলেনি। হয়তো 5টা ম্যাচের মধ্যে একটা ম্যাচ ভালো খেলছেন, কিংবা টানা ইনিংসগুলোকে বিল্ড করতে পারছেন না, কোথাও একটা গিয়ে ধরা খেয়ে যাচ্ছেন। তো সেরকম ইনিংস যদি খেলতে পারতো হয়তো সেই জন্য ইন্ডিয়া টিমে চান্স পাচ্ছে না। কিন্তু এটা কিন্তু ভুল, ইন্ডিয়া টিমে খেলা এবং আইপিএল টিমে খেলা এটা কিন্তু সম্পূর্ণ ভুল। তার কারণ আমরা টেস্টে দেখেছি যশস্বী জয়সওয়ালকে
বিদেশের মাঠে গিয়ে বড় বড় ইনিংস খেলতে। এবং তিনি তো আমি যেটা বললাম জয়সওয়ালের মতো খেলে একদম, যেটা আমরা ইংল্যান্ড এসেছিলো যখন আমাদের হোম সিরিজে, যখন ব্যাসবল বলে একটা শব্দ উঠেছিল, তাদের জয়সওয়াল সেটা ভুল প্রমাণ করে জ্যাজবাল করে একটা নতুন শব্দ তৈরি হয়েছিল। তো জয়সওয়ালও কিন্তু সেই হিটটা করতে পারে, তো সেই হিটিং আঁকটা আছে। তবে কেন তাকে খেলানো হচ্ছে না, তার কারণ দুটো বাহাতি ইন্ডিয়া টিমে এখন খেলানো যাবে না। এটা জিজি এরার নতুন যেটাকে নিয়ম বলতে পারি, যে দুটো বাহাতি বা দুটো টানাতে ওপেনারে খেলানো যাবে না। অপরদিকে আরও অনেক টিম আছে যারা দুটো টানাতি নিয়ে বিশ্বকাপ জিতেছেন, যেমন T20 ওয়ার্ল্ড কাপে মিচেল মার্শ এবং তোমার অ্যারন ফিঞ্চকে নিয়ে ওয়ার্ল্ড কাপ জিতলেন। তো অনেক টিম আছে যারা দুটো ডানাতি নিয়ে তারা অনেকগুলো জিতে গেছেন, যেমন ওয়ানডে টিমে রোহিত শর্মা এবং শুভমান গিল যেরকমভাবে খেলেছিলেন, খুব দারুণ অনবদ্য খেলেছিলেন। এবং T20 বিশ্বকাপ যখন ইন্ডিয়া জিতেন, তখন বিরাট কোহলি এবং রোহিত শর্মা দুটো টানাতে নিয়ে ম্যাচ জিতেছিলেন। তো এদিকে এটা ফ্যাক্টর করে না, দুটো বাহাতিকেই খেলাতে হবে এমন কোনো কথা নেই। তবে জয়সওয়ালকে আমার মতে একটু চান্স দেওয়া উচিত, কোথাও একটা হারিয়ে আছে জয়সওয়াল। শুভমান গিলকে যখন খেলানো হচ্ছে এতগুলো ম্যাচ, তাহলে জয়সওয়ালকে একটা অন্তত ম্যাচ সুযোগ দেওয়া উচিত, একটা কি দুটো। তার কারণ কিছু প্লেয়ার আছে যারা একটু সুযোগ খুঁজে নিতে ভালোবাসে, সেটা মনে হচ্ছে আমার জয়সওয়াল। কিন্তু যেভাবে গিলকে বারংবার সুযোগ দেওয়া হচ্ছে এবং বারংবার তিনি ফ্লপ যাচ্ছেন, এটা কিন্তু ভালো চিহ্ন না আসন্ন T20 বিশ্বকাপে। জয়সওয়াল এবং গিলকে নিয়ে অনেক কথা হলো, এবং এইবারে আমরা কথা বলবো উইকেট কিপার, ব্যাটসম্যান এবং ওপেনারের সাথে সঞ্জু স্যামসন। দেখুন, সঞ্জু স্যামসনকে কেন খেলানো হচ্ছে না, সঞ্জু স্যামসনকে এত নিচে কেন খেলানো হচ্ছে? আমরা আসন্ন বিশ্বকাপে দেখেছি সঞ্জু কখনো 3-এ নেমেছে, কখনো তিনি ব্যাটিং করতে নামেন, কখনো সুরিয়া 3-এ নেমেছে, কখনো সুরিয়াকে আমরা দেখলাম একটা ম্যাচে আর্শদীপকে তার আগে পাঠানো হচ্ছে কিন্তু তিনি ব্যাট করতে নামেন, কখনো তিলক বর্মাকে 3-এ নামানো হচ্ছে, 4th T20 অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শিবম দুবেকে 3 নম্বরে পাঠানো হচ্ছে। তো ব্যাটিং অর্ডারে যে এই চেঞ্জগুলো হচ্ছে, এটা কিন্তু খুব একটা ফর্ম, যে T20 ফর্মটা আছে সেটা কিন্তু একটু ওয়েভিং করে, একটু উপরে যায় একটু নিচে আসে, কিন্তু ওপেনারদের কিন্তু সেই চেঞ্জটা হয়। তুমি একটা ম্যাচ এরকম চেঞ্জ করতে পারো যে অভিষেককে তুমি 3-এ পাঠিয়ে অন্য কেউকে দিয়ে ওপেনিং করাতে পারো, এরকমও তো করতে পারতো। কিন্তু কেন নিচের ব্যাটসম্যানকে দিয়েই এরকম করা হচ্ছে? কেন সঞ্জু স্যামসনের সাথে এরকম কেন করা হচ্ছে? সঞ্জু স্যামসন তো বাংলাদেশের বিরুদ্ধেও ভালো ইনিংস খেলবে, তাহলে তাকে কেন খেলানো হচ্ছে না, এটা হচ্ছে প্রশ্ন। দেখুন, সঞ্জু স্যামসন আর শুভমান গিল স্ট্রোক প্লেয়ার, তারা কিন্তু ওই বারংবার বড় ছক্কা হাঁকাবে এমন কিন্তু না, যেটা জয়সওয়ালের কাছে আসে। তো সেই জন্য হয়তো তাদের খেলানো হচ্ছে না স্যামসনকে, কারণ খুব স্লো ইনিংস খেলেন। তবে আমার মতে স্যামসনকে খেলানো উচিত, কারণ দেখুন প্রথম কথা হচ্ছে তিনি সেঞ্চুরি হাঁকিয়ে এসেছেন, তবে চান্স তো দেওয়া উচিত, যেহেতু উইকেট কিপার, অ্যাজ এ উইকেট কিপার T20 ব্যাটসম্যান কিন্তু ইন্ডিয়া টিমে এখন পাওয়া যাচ্ছে না। আমরা দেখছি এখন T20 টিমে এখন আপনার জিতেশ শর্মাকে চান্স দেওয়া হচ্ছে উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে। তাহলে কেন সঞ্জু স্যামসন নয়? সঞ্জু স্যামসনের সাথে তো ওপেন করতে পারে, শুভমান গিলকে তো কটা ম্যাচ রেস্টও দিতে পারে, দিচ্ছে না। এরপরে সাউথ আফ্রিকার সাথে ওয়ানডে খেলা আছে, টেস্ট খেলা আছে, সেখানে শুভমান গিল টানা খেলবেন, ক্যাপ্টেন্সি করবে, তাহলে তাকে দুটো ম্যাচ রেস্ট দিয়ে অন্যান্য ওপেনার দেখার ট্রাই করা হচ্ছে না, এটা হচ্ছে আমার কথা। তবে আমি অ্যাটলিস্ট বলবো যে সঞ্জু স্যামসন ভালো চয়েস শুভমান গিলের থেকে। এবং আসন্ন বিশ্বকাপে সঞ্জু স্যামসন যদি খেলায়, তাহলে ভালো পারফরমেন্স করতে পারে আমার মনে হচ্ছে। আর এই যে 3টে ব্যাটসম্যানের মধ্যে অনেকটা পার্থক্য রয়েছে। শুভমান গিল স্ট্রোক প্লেয়ার, সঞ্জু স্যামসন স্ট্রোক প্লেয়ার। তবে সঞ্জু স্যামসন খেলাটাকে বিল্ড করতে যাবে, এদিকে শুভমান গিলও খেলাটাকে বিল্ড করতে পারে, কিন্তু মিডল ওভারে গিয়ে কোথাও একটা শুভমান গিল হারিয়ে যায়, কোথাও একটা হিট লাগতে চায় না তার ব্যাটে, আমি দেখেছি। আর যদি জয়সওয়াল কথা বলি, জয়সওয়াল পুরোপুরি হিটার ব্যাটসম্যান, পুরোপুরি হিট, কিন্তু দুদিক থেকে হিট হলে কিন্তু মিস হতে পারে, অভিষেক এবং জয়সওয়াল দুদিক থেকে যদি হিটার নামায় তাহলে কিন্তু মিস হতে পারে। তবে আমি যেটা বলবো, অ্যাটলিস্ট একটা দুটো ম্যাচ কিন্তু সোয়াপ করে ওপেনিং চেঞ্জ করে কিন্তু খেলানো উচিত, যেহেতু বিশ্বকাপের আর বেশি দেরি নেই, তাই এক্সপেরিমেন্ট এখান থেকে সিরিজে করা উচিত। এই ছিল আমার মতামত, আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। এরপরে আরও আলোচনা করব, এই ক্রিকেটিং তথ্য নিয়ে আরও আলোচনা থাকবে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্পোর্টস ইনফরমেশন প্লিজ চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।